আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে যারা 2026 সালে সিরিয়াস ট্রেডিংটা করতে যাচ্ছেন। দেখেন, আমরা জানি ট্রেডিংয়ে 95% 90% ট্রেডার লস করে। তার কারণ হচ্ছে ইমোশনালি ট্রেডিং করা, ওভার ট্রেডিং করা, ইমোশনাল কন্ট্রোল না থাকা, আপনার ট্রেডিং সাইকোলজি না থাকা। দেখেন, ট্রেডিংয়ে সাইকোলজি 70% কাজ করে এবং স্ট্র্যাটেজি 30% কাজ করে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে সমস্ত ট্রেডারগুলো, এই 90% ট্রেডারগুলো যারা লস করে তারা শুধুমাত্র স্ট্র্যাটেজির পিছনে দৌড়ায়। তাহলে আসল কথা হচ্ছে ট্রেডিংয়ে যারা প্রফিট করে, এই যে যারা হচ্ছে 10% বা যারা 5%, তারা শুধুমাত্র সাইকোলজি দিয়ে ট্রেড করে। দেখেন, ট্রেডিংয়ে প্রফিটেবল হতে গেলে আপনাকে সাইকোলজি বিল্ড করতে হবে। আমি আপনাদেরকে 90 দিনের একটা চ্যালেঞ্জ দেব। এটা যদি আপনি একসেপ্ট করতে পারেন, এটা যদি আপনার ডেইলি ট্রেডিং লাইফে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার 90 দিন পরে আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন বা একজন ট্রেডার হয়ে যাবেন। দেখেন, আপনাকে যে যাই বলুক না কেন যে 10 দিনের ট্রেডার বানায় দিবে, 1 মাসের ট্রেডার বানায় দিবে, ট্রেডিং কোর্স করলে ট্রেডার হয়ে যাবেন, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনাকে এই যে 70%, আপনাকে এই 70% সাইকোলজি বিল্ড করতে হবে। আপনাকে 70% সাইকোলজি বিল্ড করতে হবে এবং 30% স্ট্র্যাটেজি, এটা আপনার অটোমেটিক চলে আসবে। দেখেন, যারা প্রফিটেবল ট্রেডার তারা শুধুমাত্র সাইকোলজিক্যালি বিল্ড থাকে, ট্রেডিং মাইন্ডসেট থাকে, যার কারণে তারা প্রফিটেবল ট্রেডার। এবং যারা এই যে 95%-এ থাকে, যারা 90%-এ থাকে, তাদের কাছে শুধু তারা স্ট্র্যাটেজির পিছনে দৌড়ায়। আজকে আপনাদেরকে সহজ 10টা স্টেপ দেব, যেটা আপনি ফলো করলে আপনি একজন ট্রেডার হয়ে যাবেন ইনশাল্লাহ। এখন দেখেন, আপনাকে যে 10টা স্টেপ দিব, এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজি না বা এটা কোনো হার্ড কিছু না। জাস্ট আপনার ডেইলি ট্রেডিং লাইফে ট্রেডিং যখন করবেন, এই 10টা স্টেপ ফলো করবেন। যে 90 দিনের চ্যালেঞ্জটা দেব, যারা এই 90 দিনের চ্যালেঞ্জটা একসেপ্ট করবেন তারা প্লিজ কমেন্টে একসেপ্ট ডান, চ্যালেঞ্জ একসেপ্ট ডান লিখে দিবেন। এবং 90 দিন পরে আবার আপনি কমেন্ট করবেন, যদি আমার এই সেট আপ কোনো উপকারে না আসে, যদি আপনার এই 90 দিন পরে আপনি যদি প্রফিটেবল ট্রেডার না হন, আমার এই চ্যানেলে এসে, এই ভিডিওতে এসে কমেন্টে ইচ্ছা মতো গালাগালি করেন, ঠিক আছে? দেখেন, এই যে আসুন আপনাদেরকে এই 10টা স্টেপকে এক্সপ্লেন করি। এটা তেমন কোনো হার্ড না। জাস্ট আপনাদেরকে বোঝালাম যে 90% ট্রেডার শুধুমাত্র স্ট্র্যাটেজির পিছনে দৌড়ায়, আর যারা এই যে 5% বা 10% যারা প্রফিট করে, তারা শুধুমাত্র সাইকোলজিক্যালি বিল্ড করে। দেখেন, আমার এই 10টা সেট আপ আপনাকে কি দিবে? প্রথমত আপনাকে কনসিস্টেন্সি বিল্ড করে দিবে। দ্বিতীয়ত আপনাকে ওভার ট্রেডিং বা ইমোশনাল ট্রেডিং বন্ধ করে দিবে এবং আপনাকে সাইকোলজিক্যালি বিল্ড করে দিবে। দেখেন, এই যে আমি 10টা স্টেপ বলবো, এটা প্লিজ লিখে রাখেন বা নোট করে রাখেন, যেমনি পারেন, বা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে লিখে নিন। এবং আপনার যদি হাতে এখন সময় না থাকে, আপনার যদি ব্যস্ত থাকেন, ভিডিওটা পরে দেখবেন। কেননা এই ভিডিওটা শুধুমাত্র একটা ভিডিও না, এই ভিডিওটা শুধুমাত্র একটা 90 দিন চ্যালেঞ্জ না, এটা আপনার ট্রেডিং ক্যারিয়ারকে চেঞ্জ করে দিবে। আপনাকে যে 10টা স্টেপ দেখাবো, এর মধ্যে 1 নম্বরে থাকবে মার্কেট। এই মার্কেট কেন? একজন ট্রেডার এক এক দিন এক এক মার্কেটে ট্রেড করে। একদিন ফরেক্সে ট্রেড করবে, একদিন কমোডিটিতে ট্রেড করবে, বা গোল্ডে ট্রেড করবে, বা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করবে। একজন ট্রেডার যদি নতুন অবস্থায়, বিগিনার অবস্থায় এক এক জায়গায় ট্রেড করে, সে কখনো সাইকোলজিক্যালি বিল্ড হতে পারবে না। এজন্য আপনাকে একটা নির্দিষ্ট একটা মার্কেট সিলেক্ট করতে হবে। যদি আপনি আমার চয়েসটা নেন, তাহলে শুধুমাত্র গোল্ড মার্কেটটা নেবেন। আর যদি একদমই বিগিনার হন, যদি আপনি বাইনারি থেকে উঠে আসেন, তাহলে আপনাকে ফরেক্স মার্কেটটা সিলেক্ট করতে হবে। আমার চয়েস যেটা, ওটা থাকবে গোল্ড মার্কেট, ইউএসডি। এটা হচ্ছে গোল্ড মার্কেট। জাস্ট আপনি একটা মার্কেটকে সিলেক্ট করবেন। এই মার্কেটে এই 90 দিন শুধুমাত্র একটা মার্কেটের উপরে ফোকাস দেবেন, শুধুমাত্র গোল্ড মার্কেটের উপরেই ফোকাস দিতে হবে, শুধুমাত্র গোল্ড মার্কেটের ট্রেড করতে হবে। এটা কিন্তু আমি আপনাকে রিয়েল ক্যাপিটালে বলতেছি না, জাস্ট আপনি ব্যাক টেস্ট করার জন্য আমার এই সেট আপটা কী পরিমাণে কাজের, আপনি জাস্ট ব্যাক টেস্ট করার জন্য ডেমো অ্যাকাউন্ট করে নেবেন। লিখবেন, আপনার অ্যাকাউন্ট টাইপটা লিখবেন যে 90 দিন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট, ঠিক আছে? 90 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। তো আপনাকে দ্বিতীয় নম্বরে যেটা আসবে, ওটা হচ্ছে সেট আপ। সেট আপ কেন? এক একজন ট্রেডারের কাছে আলাদা আলাদা সেট আপ থাকে। এখন আপনার কাছে সব থেকে সহজ সেট আপটা কোনটা?
সেটা হতে পারে একটা ইন্ডিকেটর, মুভিং অ্যাভারেজ বা আরএসআই, বা সেটা হতে পারে ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন, বা হতে পারে আপনার কাছে সাপোর্ট রেজিস্ট্যান্স, হতে পারে সাপ্লাই ডিমান্ড, হতে পারে এসএমসি। আপনি যেটা সব থেকে আপনার কাছে ইজি মনে হয়, যেটা আপনি সব থেকে বেশি ইউজ করেন, জাস্ট একটা সেট আপ নেবেন। সেটা হতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্স বা ব্রেকআউট। দেখেন আমি সবসময় ব্রেকআউটে ট্রেড করি। আমার আমার যেটা ওইটাই বলে দিই, জাস্ট আপনি যেটা আপনার কাছে সহজ মনে হবে, জাস্ট একটা সেট আপ নেবেন, হয়তো ব্রেকআউট বা সাপোর্ট রেজিস্ট্যান্স আর বা কোনো ইন্ডিকেটর, জাস্ট একটা সেট আপ নিয়ে 90 দিন ট্রেড করবেন, জাস্ট একটা সেট আপ। ঠিক আছে? আমার আমি ব্রেক ইভেনে ট্রেড করি, সেটা আপনি যেটাই করবেন আপনার ইচ্ছা। ঠিক আছে, আমি ব্রেক ইভেনে ট্রেড করব। আমি জাস্ট ব্রেকআউট বা ব্রেকডাউন থেকে ট্রেড নেব। এবার 3 নম্বর স্টেপে আসে সেশন, মার্কেটের সেশন। মার্কেটের সেশন মোস্ট ইম্পর্টেন্ট। কেননা দেখেন একজন ট্রেডার, বিগিনার ট্রেডার হয়তো বিভিন্ন সময় মার্কেটে ঢোকে, যার কারণে তার সাইকোলজি ঠিক থাকে না, বা লস হয়ে যায়, ইমোশনাল ট্রেডিং করে। দেখেন একজন ট্রেডারের নির্দিষ্ট সেট আপ থাকা দরকার। বিশ্বের যত বড় বড় ট্রেডার আছে, সাকসেসফুল ট্রেডার আছে, নির্দিষ্ট একটা টাইম থাকে যে আমরা এই টাইমটাতে শুধু ট্রেড করব। দেখেন ট্রেডিংয়ে 4টা সেশন আছে: সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক। এখন এক একজনের হয়তো এক একটা সময় পেতে পারেন। যারা হয়তো চাকরি করেন, সে সকালবেলার সেশনটা নিতে পারেন সিডনি, টোকিও, বা হয়তো যে স্টুডেন্ট আছেন সে হয়তো সন্ধ্যার সেশনটা নিতে পারেন নিউ ইয়র্ক। তো এরকম আপনাকে সেশন আপনার টাইম বেসিড নিতে হবে, যে টাইমটা আপনি ফ্রি থাকেন, যে টাইমটা শুধুমাত্র আপনি ফ্রি থাকবেন, মেন্টালি কোনো প্রেশার থাকবে না, সেই টাইমটা আপনি সিলেক্ট করবেন এবং সেশনের সঙ্গে মিলাবেন। আমি যদিও চাকরি করি, যদিও জব করি, যদিও আমি ইউটিউবের ভিডিও বানাই, তারপরেও আমার চয়েস থাকে শুধুমাত্র নিউ ইয়র্ক সেশন। এখন আমার চয়েসটা আমি লিখি। এখন আপনার যেটা, যে সময়টা পান, সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক, যে কোনো একটা আপনি সেশনে ট্রেডিং করেন, জাস্ট ওই সেশনেই ট্রেডিং করবেন, অন্য কোনো সেশনে যাবেন না। ঠিক আছে? অনেকেই আছে বন্ধু বান্ধবকে দেখানোর জন্য, ফ্যামিলিকে দেখানোর জন্য বিভিন্ন সময় ট্রেডিংয়ে ঢোকে এবং ট্রেডিং করতে গিয়ে লস করে বের হয়ে আসে। দেখেন আপনি যদি নির্দিষ্ট একটা সেশনে ট্রেডিং করেন, আপনার লস হবে না। ঠিক আছে? আপনি মার্কেটটা বুঝতে পারবেন, ইজি হবে। এজন্য আমার চয়েস নিউ ইয়র্ক সেশন। নিউ ইয়র্ক সেশন। ঠিক আছে? এবার 4 নম্বর স্টেপে যেটা আসবে, ট্রেড লিমিট। ট্রেড লিমিট ট্রেড লিমিট আপনাকে লিখে রাখতে হবে। দেখেন অনেকে ওভার ট্রেডিং করে, রিভেঞ্জ ট্রেডিং করে। যতই আমি বলি যে আজকে 2টা ট্রেড করব, তারপরেও হয়তো ওভার ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং হয়ে যায়, কারণ আমাদের সাইকোলজি এতটাও ঠিক থাকে না ট্রেডিং করতে গেলে। দেখেন ট্রেডিং সাইকোলজিক্যাল গেম। যতই আমি এখানে ডিসিশন নেই যে আজকে 2টা ট্রেডিং করব, 2টা ট্রেড নেব, তারপরে ওভার ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং হয়ে যাবে। বিশ্বের সমস্ত বড় বড় ট্রেডাররা ওই ভুল করে, বাট তারা তারা নিজেকে কন্ট্রোল করতে পারে, তাদের মাইন্ডসেটকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে? এজন্য আপনাকে 4 নম্বর স্টেপে সেট করতে হবে, মানে আপনাকে ট্রেড লিমিট সেট করতে হবে। কয়টা ট্রেড করবেন, আপনাকে একটা ট্রেড লিমিট থাকতে হবে যে আজকে এই 2টা বা 3টা, এর বেশি ট্রেড করব না, বা একটাও করতে পারেন, সমস্যা নাই। আমার চয়েস 2টা। 2টা। ঠিক আছে? 2টা ট্রেড করব, আমি ডেইলি 2টা ট্রেড করব, এর বেশি ট্রেড করব না। ঠিক আছে? এবার এবার যদি আসি রিস্ক পার ট্রেড। এবার প্রতিটা ট্রেডে কতটা রিস্ক নেবেন ওটা আপনার ব্যাপার। আপনার অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী আপনি রিস্ক নেবেন। দেখেন একজন ট্রেডার, বিগিনার ট্রেডার, বিগিনার ট্রেডার সে মেন্টালি ডিমোটিভেট হয় কিভাবে? প্রথমত সে ইউটিউবের ভিডিও দেখে অন্যের, যে ট্রেডার বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ চালানোর জন্য টেবিলের উপরে টাকা ছিটায় রাখে, আপনারা ওইটা দেখে তো পাগল হয়ে যান, বিভিন্ন গ্রুপে চলে যান। ওইগুলো আমি বলবো না, জাস্ট আপনাকে বলবো যে আপনি ট্রেডিং এমন কোনো ভিডিও দেখবেন না যাদের যাদের প্রফিটের কথা চলতেছে বা প্রফিট দেখাচ্ছে, এসব ভিডিও দেখবেন না। বা টেবিলের উপরে টাকা রেখে দিছে, এসব ভিডিও দেখবেন না। আপনি মেন্টালি ডিমোটিভেট হয়ে যাবেন, আপনি ট্রেডিং সাইকোলজি হারিয়ে ফেলবেন। জাস্ট আপনাকে বলতেছি, আমি যেটা বলতেছি হচ্ছে রিস্ক পার্টেড। এখন আসেন রিস্ক পার্টেড। আপনার প্রতিটা ট্রেডের একটা রিস্ক থাকতে হবে আপনার ট্রেডিং ক্যাপিটাল অনুযায়ী। এখন যে ট্রেডারগুলো ভুল করে, এই যে এতগুলো কথা বললাম এখানে এসে, তার একটাই কারণ, ট্রেডাররা ভুল করে যে যখন ডেমোতে ট্রেডিং করে তখন 2,000, 3,000, 4,000, $10,000 নিয়ে ডেমোতে প্র্যাকটিস করে। বাট যখন রিয়েল ক্যাপিটালে ট্রেড করে তখন 100, 200, $300, তখন সে তার ওই যে
ডেমো ট্রেডিং এর সাইকোলজি এবং রিয়েল মার্কেটের যে সাইকোলজি ওটা মিলাতে পারে না। আমার সাজেস্ট না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের যে ক্যাপিটাল ডিপোজিট করার জন্য যে অ্যাবিলিটি আছে, আপনার যে সামর্থ্য আছে, মনে করেন কারো সামর্থ্য $100 ডিপোজিট করার, কারো হয়তো $500, কারো হয়তো $1000, জাস্ট ওই রকম ক্যাপিটাল আপনি ডেমো অ্যাকাউন্টে নেবেন এবং ওই 500 হোক, 200 হোক, 1000 হোক, আপনার ক্যাপিটাল অনুযায়ী রিস্ক ফিক্সড করতে হবে। এবার মনে করেন কারো কাছে যদি $50 থাকে, এবার আমি যদি বলি 2%, 2% পার ট্রেড রিস্ক নিতে, সে তো $50 2% রিস্ক নিতে পারবে না। ভাই আমার কথা লজিক আছে কিনা তাই বলেন। দেখেন, আমি আপনাকে বলবো যে ট্রেডিং যখন করবেন মিনিমাম $200-300 নিয়ে শুরু করবেন, ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন 2% 3% রিস্ক নিতে, বা আপনাকে সিম্পলি বলি, যদি আপনি গোল্ডে ট্রেডিং করেন মিনিমাম $10 বা $20 রিস্ক নিতে হবে, সে জায়গায় আপনার ক্যাপিটাল থাকতে হবে মিনিমাম 500। আমরা যখন ট্রেডিংটা শুরু করি অনেক মোটিভেশন নিয়ে আসি, অনেক এনার্জি নিয়ে আসি যে এক সপ্তাহ খুব নিয়ম মতো ট্রেডিং করব, বা প্রতিদিন আমি আমার সেট আপ অনুযায়ী ট্রেডিং করব। বাট এক সপ্তাহ বা 5-6 দিন চলে যাওয়ার পরে আর ওই রকম এনার্জি আমাদের থাকে না, ঠিক আছে? ওই রকম এনার্জি আমাদের থাকে না। দেখেন, আপনার প্রতিটা ট্রেড আপনার ক্যাপিটালের অনুযায়ী রিস্ক নিতে হবে, আপনার ক্যাপিটাল অনুযায়ী প্রতিটা ট্রেড রিস্ক নিতে হবে। তারপরে যেটা আসে ওটা হচ্ছে লট সাইজ। এখন আপনি হয়তো লট সাইজ লিমিট করাই লাগবে, কেননা লট সাইজ আপনার যদি উল্টাপাল্টা করেন আপনার ক্যাপিটাল জিরো হয়ে যাবে। আপনার 90 দিন চ্যালেঞ্জ তো দূরের কথা, আপনি 90 দিন চ্যালেঞ্জ তো দূরের কথা, আপনি 10 দিন 20 দিনও মার্কেটে টিকতে পারবেন না। একজন বিগিনার ট্রেডার, নতুন ট্রেডার 10 দিন 20 দিন মার্কেটে টিকতে পারে না। তার কারণ হচ্ছে এই লট সাইজ বাড়ানোর জন্য বা লট সাইজ ক্যালকুলেশন মেলানোর জন্য। হয়তো কেউ লট সাইজ ক্যালকুলেশন মেলাতে পারে না, বা লোভে পড়ে লট সাইজ বাড়াই ফেলে, ঠিক আছে? দেখেন, আপনি যদি গোল্ডে ট্রেডিং করেন তাহলে সর্বনিম্ন ফিক্সড করে রাখতে হবে 0.01, 0.01। এটা আমার চয়েস, এটা জাস্ট এর উপরে যাওয়া যাবে না ভাই, প্লিজ এর উপরে যাবেন না। আপনি যদি নতুন ট্রেডার হন, বিগিনার ট্রেডার হন, আমার কথা, যদি আপনি 90 দিন কেন, আপনি 50 দিনও যদি মনে করেন প্রফিটেবল হন, 50 দিনও যদি প্রফিট করেন, 50 দিনের উপরে যাওয়া ভাই এই লট সাইজটা বাড়াবেন না, প্লিজ বাড়াবেন না। আপনি ট্রেডিং সাইকোলজি হারিয়ে ফেলবেন, কারণ আপনি যখন চ্যালেঞ্জ নিয়েছেন 90 দিনের, আপনি 50 দিন পর যখন চ্যালেঞ্জটা ভেঙে ফেলবেন, চ্যালেঞ্জটা মানে ডিএক্সেপ্ট করে দিবেন, তখন কিন্তু আপনি ট্রেডিংয়ের মাইন্ডসেট হারিয়ে ফেলবেন, সাইকোলজি হারিয়ে ফেলবেন। তো আপনি যদি চ্যালেঞ্জটা একসেপ্ট করে থাকেন, প্লিজ 90 দিনে আপনি রিয়েল ক্যাপিটালে ট্রেড করেন বা ডেমোতে ট্রেডিং করে থাকেন, আপনি 0.01 যেটা আপনি প্রথমে সিলেক্ট করবেন ওইটাই সিলেক্ট করবেন, এবং 90 দিন আপনাকে ওই লট নিয়ে ট্রেড করতে হবে। লট সাইজ আপনাকে চেঞ্জ করা যাবে না 90 দিনের। সেটা আপনি হতে পারে 1 লটে নিতে পারেন যদি আপনার হিউজ ক্যাপিটাল নেন, ঠিক আছে? তো যাই হোক, আপনার ক্যাপিটাল অনুযায়ী লট সাইজ ব্যবহার করবেন, এবং আপনি 90 দিন এই চ্যালেঞ্জটা একসেপ্ট করে আপনার লট সাইজটা কন্ট্রোলে রাখবেন, ঠিক আছে? এবার যদি বলি স্টপ লস, আপনার আপনার ক্যাপিটাল যখন তখন জিরো হয়ে যেতে পারে। যদি বিশেষ করে আপনি গোল্ডে ট্রেডিং করেন বা আপনি যদি কোনো ক্রিপ্টো কারেন্সিতে ট্রেড করেন, আপনার ক্যাপিটাল যখন তখন জিরো হয়ে যেতে পারে। এখন আপনার ক্যাপিটাল কত আছে ডোন্ট ম্যাটার, বাট আপনাকে প্রতিটা ট্রেডের স্টপ লস লাগাতে হবে, প্রতিটা ট্রেডের স্টপ লস থাকতেই হবে। আপনার যদি 90 দিনের চ্যালেঞ্জটা নেন, আপনি প্রতিটা ট্রেডে স্টপ লসটা লাগান। আপনি সেটা হতে পারে আপনার দিন 2টা ট্রেড করলেন বা একটা ট্রেড করলেন, আপনার স্টপ লস থাকলে আপনার ক্যাপিটালটা সেফ থাকবে, ঠিক আছে? আপনি প্রতিদিন লস করেন, সমস্যা নাই, প্রতিদিন লস করেন, 90 দিন লস করেন, বাট আপনি ট্রেডিংয়ের সাইকোলজি বিল্ড করতেছেন, আপনি ট্রেডিং এর মাইন্ডসেট তৈরি করতেছেন, আপনাকে কনসিস্টেন্সি বিল্ড করতেছে, ঠিক আছে? আপনি প্রতিদিন লস করেন, সমস্যা নাই, 90 দিনই লস করেন, বাট আপনার ট্রেডিং মাইন্ডসেট হচ্ছে, আপনি এখানে কনসিস্টেন্সি বিল্ড করতেছেন, ওভার ট্রেডিং বন্ধ হচ্ছে, রিমেন্স ট্রেডিং বন্ধ হচ্ছে। ভাই কথাগুলো বুঝেন, আপনার এখানে কেরিয়ারের ব্যাপার, ঠিক আছে? আপনার এখানে ট্রেডিং জার্নিটা একদম ইজি হয়ে যাবে। হয়তো আপনি বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখবেন, হয়তো 6 মাস 1 বছর এভাবেই চলে যাবে, লস করতে 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 আপনার জীবন চলে যাবে, বাট আপনি প্রফিটের মুখ দেখবেন না। জাস্ট আপনি 90টা দিন আমার এই চ্যালেঞ্জটা একসেপ্ট করে দেখেন ভাই, আপনাকে বলি আপনার ট্রেডিং ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে যাবে, আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। এবার তারপরে আসেন, আচ্ছা স্টপ লসটা মনে করেন আপনার লাগাইল, স্টপ লসটা এবার কত নেবেন? স্টপ লসটা কত নেবেন? আপনার
স্টপ লসটা নেবেন আপনার ক্যাপিটাল অনুযায়ী, আপনি যতটা রিস্ক নেবেন ততটাই স্টপ লস দিবেন, কিন্তু প্রতিটা ট্রেডে স্টপ লসটা দিতে হবে, ঠিক আছে। আপনার পার ট্রেডে স্টপ লস দিলেন মনে করেন কত, $10 বা $15 এরকম, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। কিন্তু প্রতিটা ট্রেডে স্টপ লস লাগাতে হবে বাই, মাস্ট বি লাগাতে হবে। আপনার ক্যাপিটাল, আপনার কোথা থেকে ক্যাপিটাল আনছেন, কত কষ্ট করে আনছেন, আপনার ক্যাপিটাল আপনাকেই যত্ন নিতে হবে। এই জন্য আপনার প্রতিটা ট্রেডে স্টপ লসটা লাগান। আপনার ক্যাপিটাল যখন তখন উড়ে যেতে পারে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে যখন তখন উড়ে যেতে পারে। তারপরে যেটা আসে রিওয়ার্ড রেশিও। এই যে রিওয়ার্ড রেশিও আপনার ট্রেডের যে রিস্ক নিচ্ছেন, রিস্কের এগেনস্টে কতটা রিওয়ার্ড নেবেন, এটাই আপনাকে ডিফাইন করতে হবে প্রতিটা ট্রেডের, ঠিক আছে। আপনার পার ট্রেডের রিওয়ার্ড সর্বনিম্ন 1:2 বা 1:3 রাখবেন, বা চাইলে এর বেশিও করতে হবে। কেননা মনে করেন একজন ট্রেডারের ক্যাপিটাল তখনই গ্রো করবে যখন সে ট্রেডটাকে হোল্ড করতে পারবে। তো ও আপনাকে এখনই ট্রেড হোল্ড করা লাগবে না, জাস্ট আপনাকে কনসিস্টেন্সি বিল্ড করার জন্য আপনি 1:3 নেন, ঠিক আছে, 1:3 নেন, 1:3, বা আপনি চাইলে 1:2 সেট করতে পারবেন। বা আপনার সেট আপের উপরে নির্ভর করবে যে আপনি কত রিওয়ার্ড নেবেন, বা আপনার ট্রেডিংয়ের টাইম ফ্রেমের উপরে নির্ভর করবে আপনি কতটা রিওয়ার্ড নেবেন। আমি যেমন হাই টাইম ফ্রেমে ট্রেড করি, যার কারণে আমাকে প্রতিটা ট্রেডের রিওয়ার্ড নিতে হয় 1:5 বা 1:10 এর মধ্যে থাকে, আমার 1, 2, 3 এর মধ্যে থাকে না, এর উপরে থাকে। রিওয়ার্ড রেশিও আপনার প্রত্যেকটা ট্রেডের একই রাখতে হবে বিষয়টা এমন না। আপনি কোনো কোনো ট্রেডের 1:2 রাখেন, কোনো ট্রেডের 1:3 রাখেন, বাট সর্বনিম্ন 1:3 রাখার চেষ্টা করবেন। কেননা আপনি যে রিস্কটা নিচ্ছেন ওইটার রিওয়ার্ড যত বেশি হবে তত আপনার প্রফিটেবল হওয়ার চান্স বেশি হবে। এবার আসুন হচ্ছে মেডিটেশন। একজন ট্রেডারের মাইন্ডসেটটা বানানোর জন্য, ট্রেডিং মাইন্ডসেট বানানোর জন্য, ফ্রেশ মাইন্ড থাকার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে, বা যে কোনো একটা রুল যেটা আপনি প্রতিদিন করবেন, কনসিস্টেন্সি বিল্ড করতে সহযোগিতা করবে মেডিটেশন। আপনি মেডিটেশন সকালে করেন, মার্কেটের চার্ট দেখেন কিভাবে মুভ করতেছে, কোথায় কোথায় লেভেল ক্রিয়েট করতেছে, কোন কোন লেভেল থেকে কি রকম সিচুয়েশন বা কি রকম রিয়্যাক্ট করতেছে মার্কেট, ওইটা নোট করতে থাকেন, ঠিক আছে। আপনার হয়তো আপনি ট্রেডিং করবেন যে সেশনে, তার আগে মেডিটেশনটা করতে পারবেন। মেডিটেশনটা করলে আপনি মেন্টালি ফ্রেশ হয়ে যাবেন এবং মার্কেট বুঝতে সহজ হবে। তারপরে যেটা আসে হচ্ছে ডেইলি ট্রেডিং জার্নাল। বিশ্বের যতগুলো ট্রেডার আছে, যতগুলো সাকসেসফুল ট্রেডার আছে, শুধু ট্রেডিংই না, বিশ্বের যে কোনো সেক্টরে সাকসেস হতে গেলে আপনাকে জার্নাল রাখতে হবে। সেটা আমরা ট্রেডার যেহেতু, আমরা ট্রেডিং জার্নাল রাখবো। একজন ট্রেডারের ট্রেডিং জার্নালটা রাখা খুবই দরকার। আপনি জাস্ট 90 দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন, আপনি 90টা দিন ট্রেডিং জার্নাল রাখেন। আপনি আপনার এই মার্কেটটাকে, আপনি যে মার্কেট মনে করেন এটা সিলেক্ট করছেন, এটা আপনি ফলো করতেছেন কিনা, যদি ফলো হয় টিক দিবেন, যদি না হয় ক্রস দিবেন। আপনার যে সেট আপ থাকবে, মনে করেন আপনার ডেলি ট্রেড 2টা, আপনি যদি 3টা করেন তাহলে আপনার ট্রেডিং জার্নালে লিখে রাখবেন। বা আপনার যে লট সাইজ 0.01, এটা যদি আপনি লট সাইজ বাড়ান, আপনি ডেলি ট্রেডিং জার্নাল লিখে রাখবেন। এবং ট্রেডিং জার্নাল শুধু এটা লেখার জন্যই না, ট্রেডিং জার্নাল আপনাকে প্রতিদিন কয়টা ট্রেড করতেছেন, কয়টা লস করতেছেন, কয়টা উইন করতেছেন, কোন টাইমে ট্রেডিং করতেছেন, আপনার ট্রেডিং করার সময় সাইকোলজি কেমন ছিল, আপনি কি ইমোশনালি ট্রেডিং করছেন কিনা, আপনার ট্রেডিং করার সময় কোনো ঝয়ঝামেলা হয়েছে কিনা, আপনি ট্রেডিং করার সময় অন্য কোথাও গেছেন কিনা, ঘোরাঘুরি করতে গিয়ে ট্রেডিং করছেন কিনা, প্রতিটা জিনিস ট্রেডিং জার্নালে লিখে রাখতে হয়। দেখেন একজন ট্রেডারের কাছে জার্নাল রাখা লাগবে, প্রতিটা ট্রেডারের কাছে জার্নাল থাকে যে সে কয়টা ট্রেড করতেছে, কয়টা উইন করতেছে, ট্রেডিং এর সময় তার সাইকোলজি কেমন কাজ করতেছিল, সে কিরকম কমফোর্টেবল ফিল করতেছিল, বা তার ফেয়ার কেমন কাজ করতেছিল, গ্রিড কেমন কাজ করতেছিল, প্রতিটা জিনিস ভাই ট্রেডিং জার্নালে লিখে রাখা লাগে। এবার আসেন আপনাকে যদি আমি বলি, এই যে 10টা চ্যালেঞ্জ আপনি যদি একসেপ্ট করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি 90 দিন পরে ভাই আপনি আবার এই ভিডিওতে এসে একটা কমেন্ট করেন। আমি জানি আপনি যারা ভিডিওটা দেখবেন, আমি জানি 99% মানুষ এই চ্যালেঞ্জ একসেপ্ট করতে পারবে না। কেননা আমাদের সাইকোলজিটাই এরকম যে আমরা কাউকে ট্রাস্ট করতে পারি না, বা কারো সেট আপ নিয়ে 1 দিন 2 দিন 5 দিন হয়তো আপনি ফেল করলেন, বা পরবর্তীতে তার ইচ্ছা ভালো লাগবে না। দেখেন, আপনার সাইকোলজিক্যালি বিল্ড হতে গেলে যে জিনিস ভালো লাগবে না ওই জিনিসই করতে হবে। একজন ট্রেডার হিসেবে বলি ভাই আমি, আপনি 90 দিনের চ্যালেঞ্জটা একসেপ্ট করেন, আপনার অন্য কোনো ভিডিও দেখা লাগবে না, অন্য কোনো ভিডিও দেখা লাগবে না।
কোনো গ্রুপে যাওয়া লাগবে না, আপনার কাছে কারো সিগন্যাল দেওয়া লাগবে না, কারো কাছে কোর্স করা লাগবে না। আপনি জাস্ট আপনার সাইকোলজি বিল্ড করেন, কনসিস্টেন্সি বিল্ড করেন, আপনার ইমোশনাল ট্রেডিং বন্ধ করেন। এই 90 দিনের চ্যালেঞ্জ আপনাকে ট্রেডার বানিয়ে দিবে। অনেকেই বলে যে আমি ট্রেডার বানায় দেবো 10 দিনে, অনেকেই বলে ট্রেডার বানায় দিবে 1 মাসে, অনেকেই বলে আপনাকে একটা সেট আপ দিয়ে ট্রেডার বানায় দিবে। আসলে ট্রেডার কেউ কোনোদিন বানায় দিতে পারে না ভাই। ট্রেডার কেউ কাউরে বানায় দিতে পারে না, ঠিক আছে? ও কোনো জাদুকর না, ওর কাছে এমন কোনো ক্ষমতা নাই আপনাকে ট্রেডার বানায় দিবে। ট্রেডার হয় মাইন্ডসেট থেকে। এই যে ট্রেডার যে মাইন্ডসেট 70%, ঠিক আছে, এটা আপনাকে কে দিবে? 70% মাইন্ডসেট আপনাকে এই রুলস ফলো করে আপনার যে আলসামো এটার উপরে যুদ্ধ করে আপনাকে এই মাইন্ডসেটটা বানাতে হবে। একজন ট্রেডার লাত্তি গুড়ে খেতে খেতে লস করতে করতে এই মাইন্ডসেটটা বিল্ড করে 1 বছর 2 বছর। এই যে একজন ট্রেডার হতে, এই যে ট্রেডিং এর যে কনসেপ্ট গুলো আছে, এসএমসি বলেন, আইসিটি বলেন, অনেকগুলি কনসেপ্ট আছে, কিন্তু এই কনসেপ্ট গুলো শিখতে কি 2-3 বছর সময় লাগে? 2-3 বছর সময় লাগে একজন ট্রেডারের এই কনসেপ্ট গুলো বুঝতে? না। এই ট্রেডিং এ যে 30% স্ট্র্যাটাজি আছে, এটা শিখতে অতিরিক্ত 6 মাস লাগবে। বাট তারপরে ট্রেডার কেন প্রফিটেবল হতে পারে না? তার কারণ সে তার সাইকোলজি বিল্ড করতে পারে না। এখন একজন ট্রেডার সাইকোলজি যদি বিল্ড করতে পারে, সে অবশ্যই একদিন বড় ট্রেডার হয়ে যাবে বা প্রফিটেবল ট্রেডার হয়ে যাবে। তো এর জন্যই আপনার সাইকোলজি বিল্ড করেন। এবং দেখেন, যে যাই বলুক যে আমি আপনাকে 10 দিনে, 20 দিনে, 15 দিনে ট্রেডার বানায় দেবো, এটা কোনোদিনও পসিবল না। কেউ কাউরে ট্রেডার বানাতে পারে না। ট্রেডার নিজে নিজে হয়, লাত্তিগুড়ি খেয়ে হোক, ইমোশনালি হোক, বা দারিদ্রতা থেকে হোক, বা জিদ থেকে হোক, নিজে থেকে ট্রেডার হয়। ট্রেডার কেউ কাউরে বানায় দিতে পারে না, ঠিক আছে? ট্রেডার নিজে থেকে হতে হবে। নিজের ক্যারিয়ার কিভাবে বিল্ড করবেন ওটাকে আপনাকেই চিন্তা করতে হবে। এবং আপনার ভবিষ্যতে কি করতে চান প্রতিটা জিনিস আপনাকে লিখে আপনাকে ওই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। দেখেন, আমি অনেক কথাই বললাম আপনাদের সাথে। তো দেখেন, আপনারা যদি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনি একদিন ট্রেডার হয়ে যাবেন, প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। আপনি আমার এই 90 দিনের চ্যালেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করেন, প্লিজ কমেন্ট করবেন। এবং যদি অন্য কোনো সমস্যা থাকে ট্রেডিং করতে, আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন। আমি ওই সমস্যার উপরে ভিডিও বানাই। বা আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ, এটা পাবলিক গ্রুপ। এখানে আপনার কোনো সিগন্যাল টিগন্যাল কিচ্ছু হয় না, জাস্ট আমি যে ট্রেডটা করি প্রতিদিন, ওইটা জাস্ট স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিই, ঠিক আছে? গ্রুপ, গ্রুপ না, চ্যানেল, ঠিক আছে? আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, জাস্ট আমি আমার ওই যে প্রতিদিন ট্রেডটা যে করি ওইটা স্ক্রিনশট দিয়ে আমার চ্যানেলে দিয়ে দিই। আপনাকে বলবো না এখানে ঢোকেন বা জয়েন হন। এখানে আপনার ঢুকলে লাভ হবে কিনা জানি না, হইলেও হতে পারে, ওটা আপনার ব্যাপার। আমার বলার কথা বললাম। আমি যে প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস করি, আমি যে প্রতিদিন ট্রেডটা করি, জাস্ট ওই গ্রুপটাতে দিয়ে দেই। হয়তো কেউ দেখে ওইখান থেকে হয়তো শিখলো যে আমি কোথায় এন্ট্রি নিলাম, কিভাবে অ্যানালাইসিস করলাম, কোথায় মার্কেটে কি ঘটতেছে, প্রত্যেক দিন ডেলি অ্যানালাইসিস করে ওই গ্রুপটাতে দেওয়া হয়। বা আমি যে ভিডিওর ইয়াগুলো করি, ওইটা আগে থেকে জানায় দেওয়া হয় যে আমি অমুক দিনে এই ভিডিওটা করব বা এই লাইভটা করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, অনেক কথাই বললাম। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। এবং তো সবাই ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদেরকে আল্লাহ যেন অনেক বড় ট্রেডার বানায় দেয়, অনেক বড় ট্রেডার বানায় দেয়। আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।